ফর্ম নয়, অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়েই 2019 আইসিসি বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। পুরোপুরি ফিট না হওয়ায় দলে জায়গা হয়নি পেসার তাসকিনের, সেই সাথে উপেক্ষিত ইমরুল কায়েসও। বিশ্বকাপ স্কোয়াড নিয়ে নানা জল্পনার অবসান হয়েছে। মাশরাফিকে অধিনায়ক করে বাংলাদেশ তার 15 যোদ্ধার নাম ঘোষণা করেছে। এই দল নিয়ে সমালোচনার তেমন অবকাশ না থাকলেও কিছু প্রশ্ন রয়ে গেছে। তাসকিন ও ইমরুল কেন দলে নেই? আর ওয়ানডেতে অভিষেক না হয়েও বিশ্বকাপের মতো বড় আসরে কেন জায়গা পেলেন পেসার আবু জায়েদ রাহি? রাহিকে আমরা যেহেতু নিউজিল্যান্ড কন্ডিশনে ও টেস্ট ম্যাচ খেলেছিল, ওটিও খেলার সুযোগ পাইনি, তো ওই কন্ডিশনে আমরা দেখেছি ওর বোলিংয়ে যথেষ্ট সুইং আছে, যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে আমাদের ফাস্ট বোলার যে সুইং বোলারটা খুব কম আমাদের যে যতগুলি ফাস্ট বোলার আছে। তো একটা ম্যাচ এখানে রিপ্রেজেন্ট করেছে ডোমেস্টিকে, তো এটার পরে আমরা দেখি ওর ফিটনেস এখনও আপ টু দ্য মার্ক না। তো যেহেতু এখনও সময় আছে, আয়ারল্যান্ড সফরে আমাদের 17 জন যাচ্ছে, এখানে পেস বোলার যদি কোনো কারণে ও যদি এর মধ্যে ফিট হয়ে যায়, কারোর দরকার হয় ব্যাকআপ হিসাবে আমরা সাবস্টিটিউট হিসাবে রাখছি। টিম ম্যানেজমেন্ট একটা কম্বিনেশন চাচ্ছিল রাইট অ্যান্ড লেফট টপ অর্ডারে, তো রাইট হ্যান্ডি অ্যান্ড লেফট হ্যান্ডি, তো সেই হিসাবে ওই বিবেচনা করেই ওকে অফ করে রাখা হয়েছে। সাম্প্রতিক সময়ের হিসেবে অফ ফর্মের বৃত্তেই রয়েছেন লিটন, সৌম্য আর সাব্বির। তবে বিকল্প না থাকায় দলে আছেন এই ত্রয়ী। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর আশা, ত্রিদেশীয় সিরিজে ফর্মে ফিরবেন এই 3 ব্যাটসম্যান। ম্যানেজমেন্টের সাথে ডিসকাস হয়েছে, কোচের সাথে এই ব্যাপার নিয়ে ডিসকাস হয়েছে। তো একটা সুযোগ যখন সামনে আছে, যেহেতু এরা কিন্তু আগে পারফর্ম করেছে, এমন না যে একদম পারফর্ম করেনি, তো সেই হিসাবে ওই মাথায় রেখে যে একটা সময়ের ব্যাপার, একটা আমার মনে হচ্ছে যে ট্রায়াঙ্গুলার সিরিজের আগে যে আমাদের এখানে যে প্রিপারেশন ক্যাম্প আছে, এখানে আমরা ইনশাআল্লাহ ওদেরকে ভালো অবস্থানে পেয়ে যাব। নির্বাচকদের মতে ভারসাম্যপূর্ণ দল ঘোষণা করেছেন তারা। পাশাপাশি এবারের বিশ্বকাপে বাংলাদেশের আশা 2015 বিশ্বকাপকেও ছাড়িয়ে যাওয়ার। আমরা কিন্তু 2015 বিশ্বকাপের পরে এই বিশ্বকাপ পর্যন্ত আমরা 51% ম্যাচ কিন্তু জিতেছি। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। যতগুলি ওডিআই খেলেছি অলমোস্ট 51% আমরা ম্যাচ জিতেছি। এই এক্সপেরিয়েন্সের জন্যই আমরা আমাদের এক্সপেকটেশনও হাই, এবং আমি মনে করি যে এই দল অবশ্যই ক্যাপাবিলিটি আছে 1 থেকে 4-এর মধ্যে থাকা। বিশ্বকাপের 15 সদস্যের দলের সঙ্গে 2 জন যুক্ত হয়েছেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে। এই প্রথমবারের মতো জাতীয় দলের স্কোয়াডে ইয়াসির রাব্বি আর অভিষেক টেস্টে 5 উইকেট পাওয়া স্পিনার নাইম হাসান। তবে ইনজুরি কিংবা অন্য কারণে ক্রিকেটার পরিবর্তনের সুযোগ থাকছে 22 মে পর্যন্ত। খায়রুজ্জামান, এটি নিউজ, ঢাকা।